ওয়েলকাম টু টেক লার্নিং, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সের একটা ভীষণ ইম্পর্টেন্ট ক্লাসে তোমাদের প্রত্যেকেই স্বাগত জানাই। আজকে আমরা ম্যাথমেটিক্সের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আর আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রফিট অ্যান্ড লস, লাভ ও ক্ষতি। এই টপিকের উপর যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের এক্সামে এসে থাকে ঠিক সেই রকমই কতগুলো কোশ্চেন নিয়ে আজকে আমাদের আলোচনা। তাহলে দেখো, ফার্স্ট কোশ্চেনটা আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো যে এক ব্যক্তি দুটি রেডিও প্রত্যেকটিকে ২,০০০ টাকায় বিক্রি করেন। মানে এক একটা রেডিও ২,০০০ টাকায় বিক্রি করেছেন, যেখানে একটিতে তার ১৬% লাভ এবং অপরটিতে ১৬% ক্ষতি হয়েছে। কোশ্চিন তাহলে বলছে যে তাহলে ব্যক্তিটির শতকরা লাভ বা ক্ষতি কত হবে। তাহলে দেখো, এই ধরনের কোশ্চিন আমাদের সলভ করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যেখানে দেখো কোশ্চিনে বলেছে আমাদের শতকরা লাভ বা ক্ষতি কত হবে। যখন কোনো একটা জিনিসে ১৬% লাভ হবে আর অপর আরেকটা জিনিসে ১৬% ক্ষতি হবে, মানে লাভের পরিমাণ এবং ক্ষতির পরিমাণ যদি সেম হয় আর জিনিসটার বিক্রয় মূল্যের পরিমাণটাও যদি সেম হয়, দুটো জিনিসই প্রত্যেকটাকে আমি ২,০০০ টাকা করে বিক্রি করেছি, কম বেশি না, সেক্ষেত্রে আমাদের যেটা ফাইনালি গিয়ে লাভ বা ক্ষতি যেটা চাই সেটা সবসময় ক্ষতি হয়ে যায়। তার মানে আমাদের ফাইনাল অ্যান্সারটা যেটা লাভ বা ক্ষতি বলেছে, ওটা অ্যান্সারটা হবে ক্ষতি। ওকে, তো এই শতকরা ক্ষতি যেটা হবে, সেই শতকরা ক্ষতির পরিমাণটা কত হবে, তার জন্য আমাদের একটা নিয়ম মনে রাখতে হবে যে এই যে দুটো সংখ্যা রয়েছে, ১৬% লাভ আর একটা রয়েছে ১৬% ক্ষতি, এই দুটোকে মাল্টিপ্লাই করে ওটাকে 100 দিয়ে ডিভাইড করতে হবে, এত পার্সেন্ট আমাদের ক্ষতি। ওকে, তাহলে দেখো ১৬ যদি মাল্টিপ্লাই করে দিই, গুণ করে দিই, তাহলে হয়ে যাবে ২৫৬ ডিভাইডেড বাই হচ্ছে 100। তাহলে এখানে দুটো ডিজিট পরে যদি পয়েন্ট দিই, তাহলে হয়ে যাবে 2.56% আমাদের ক্ষতি। তার মানে বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর, অপশন বি। এই নিয়মটা আরেকবার বলে দিই যে ১৬% লাভ আর ১৬% ক্ষতি, এই দুটোকে মাল্টিপ্লাই করে 100 দিয়ে ভাগ। তার মানে ১৬ × ১৬ ২৫৬ ডিভাইডেড বাই 100, মানে 2.56% ক্ষতি। তারপরে চলে যাচ্ছে নেক্সট কোশ্চেনটাতে। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে যে 20% এবং 10%-এর পরপর ছাড়ের সমতুল্য ছাড়। যখন কোশ্চেনে আমাদের সমতুল্য ছাড় বলবে, সমতুল্য ছাড় মানে একবার একটা দোকানদার 20% ছাড় দিলেন, তারপরে 10% ছাড় দিলেন, তাহলে এই যে দুটো ছাড় একসঙ্গে কত পার্সেন্টের সমান হয়, এটাকেই বলা হয় হচ্ছে সমতুল্য ছাড়। ওকে, দেখে কি মনে হচ্ছে যে প্রথমে 20% ছাড় দিয়েছেন, পরে দিয়েছেন 10% ছাড়, তার মানে দেখে মনে হচ্ছে যে 30%-এর ছাড় হয়েছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি 30%-এর হয় না। কত হয় সেটা আমরা হচ্ছে এখন করে দেখাবো। এটার সমতুল্য ছাড় বের করার নিয়ম হচ্ছে এই যে সংখ্যা দুটো রয়েছে 20 এবং হচ্ছে 10, এই দুটোকে আমি যোগ করে দেবো, সেখান থেকে মাইনাস করে দেবো এদের হচ্ছে গুণফল ডিভাইডেড বাই 100। এটা আমাদের ক্যালকুলেশনটা করলেই সমতুল্য ছাড় কত হবে সেটা আমরা পেয়ে যাব। কি করলাম, 20 যোগ 10 মাইনাস 20 ইন্টু 10 বাই হচ্ছে 100, তাহলে 20 আর যদি আমি 10কে যদি যোগ করি তাহলে কত হবে, 30 হবে, মাইনাস এখানকার একটা শূন্য আর এখানকার একটা শূন্য, 100-এ দুটো শূন্য কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো 2, 2 এককে 2, তাহলে 30 থেকে যদি 2 বিয়োগ করে দিই তাহলে পড়ে থাকছে আমাদের 28%। তাহলে দেখো, পরপর 20% এবং 10% ছাড় দেওয়ার মানে কিন্তু 30% ছাড় না, সেটা হয়ে যায় 28%, মানে 28%-এর ছাড়। মানে পরপর যদি দুইবার ছাড় দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেই যে ছাড়টা সেটা তাদের কিন্তু যোগফলের সঙ্গে সমান হয় না, তাদের চাইতে একটু কম হয়। সেটা অ্যান্সার কত হলো, বি নম্বর অপশন। ওকে, তার মানে 10% এবং 20%-এর সমতুল্য ছাড় সমান হচ্ছে 28%-এর ছাড়। তারপরে চলে যায় নেক্সট কোশ্চেনটাতে। কি বলেছে যে 20টি জিনিসের ক্রয় মূল্য। ওকে, ক্রয় মূল্য, এখানে আমাদের ক্রয় মূল্যটাকে আমরা সিপি দিয়ে লিখবো, কস্ট প্রাইস। ওকে, আর 18টি জিনিসের হলো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যটাকে লিখবো আমরা এসপি দ্বারা। তাহলে এখানে কোশ্চেন বলেছে 20টি জিনিসের ক্রয় মূল্য মানে 20 ইন্টু সিপি সমান 18টি জিনিসের বিক্রয় মূল্য, তাহলে 18 ইন্টু এসপি, এটা আমাদের বলে দিয়েছে যে 20টি জিনিসের ক্রয় মূল্য 18টি জিনিসের বিক্রয় মূল্যের সঙ্গে সমান। তাহলে দুটোকে সমান করে দিলাম। এবার কোশ্চেন বলেছে শতকরা লাভ তাহলে আমাদের কত হবে। আচ্ছা, আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এই যে এখানে সিপি আছে, সিপির নিচে আমি এখানে এসপিটাকে নিয়ে নিলাম, তাহলে এই পারে গুণ ছিল, এই পারে গিয়ে ভাগ হয়ে যাবে। একইভাবে এখানে 18 ছিল, এখানে 20টা হলো গুণ হয়েছিল, ওই পারে গিয়ে হয়ে গেল ভাগ। দেখো 18 নিচে এখানে 20 চলে গেল, আর ওখানে এসপিটা 18-র সঙ্গে গুণ ছিল, ওই পারে গিয়ে হয়ে গেল ভাগ। এটা কাটাকুটি করলে আমাদের কত হবে, 9/10। এর মানে হচ্ছে আমাদের যদি ক্রয় মূল্য 9 টাকা হয় তাহলে আমাদের বিক্রয় মূল্য বা এসপি হবে 10 টাকা। আরেকবার বলি, ক্রয় মূল্য যদি বা কেনার দাম যদি কোনো একটা জিনিসের 9 টাকা হয় তাহলে আমাদের এসপি বা বিক্রয় মূল্য আমাদের হচ্ছে কত টাকা,
10 টাকা। তাহলে আমাদের 9 টাকা দিয়ে কিনে যদি আমি 10 টাকা দিয়ে বিক্রি করি তাহলে আমাদের প্রফিট বা লাভ হচ্ছে কয় টাকা? 1 টাকা। ওকে? তাহলে আমাদের বলেছে শতকরা লাভ কত? দেখো শতকরা লাভ বের করার ফর্মুলা হচ্ছে লাভের অ্যামাউন্টটা উপরে ডিভাইডেড বাই হচ্ছে সিপি, সিপি মানে এখানে 9 ইন্টু 100। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটা আমাদের হয়ে যাবে কত? 100/9। আর 100/9 মানে হচ্ছে 11.1/9%। ওকে, 11.1/9%। আরেকবার বলি, আমাদের শতকরা লাভ বের করার ফর্মুলা হচ্ছে প্রফিট বাই ক্রয় মূল্য বা সিপি ইন্টু 100। এইখানে আমি ভ্যালুগুলো পুট করে দিলাম। যেখানে প্রফিট বা লাভ ছিল 1 টাকা, সিপি আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি 9 টাকা, তাহলে 1/9 ইন্টু 100 মানে 11.1/9%। এটা হয়ে গেল বি নম্বর অপশনটা সঠিক। তারপরে চলে আসছি নেক্সট কোশ্চেনটাতে। দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে, যে 56 টাকায় একটি বই বিক্রয় করলে যা লাভ হয় বা যত টাকা লাভ হয়, 42 টাকায় বিক্রয় করলে ঠিক তত টাকায় আমাদের ক্ষতি হয়। 56 টাকা দিয়ে যখন একটা আমি বইকে বিক্রি করছি, তাহলে আমার যত টাকা লাভ হচ্ছে, ওই বইটাকে যদি আমি 42 টাকা দিয়ে বিক্রি করতাম ঠিক তত টাকায় আমার ক্ষতি হয়। তাহলে বলছে বইটার আমার কেনার দাম বা ক্রয় মূল্য কত? দেখো এই ধরনের অঙ্ক আমাদের সলভ করার জন্য একটা সিম্পল নিয়ম রয়েছে। এই যে দুটো যে বিক্রয় মূল্য আছে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। কখন করতে হবে এটা? যখন বলবে যে কোনো একটা জিনিসকে বিক্রি করলে যত টাকা হচ্ছে আমার ক্ষতি হচ্ছে, অন্য আরেকটা দামে বিক্রি করলে ঠিক তত টাকাই ক্ষতি হচ্ছে। এরকম যদি আমাদের কোশ্চেন যদি দেওয়া থাকে, কন্ডিশন যদি দেওয়া থাকে, তাহলে আমাদের নিয়ম হচ্ছে এই টাকা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। দেখো এখানে 56 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, 42 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকায় ক্ষতি হয়েছে, ওই কন্ডিশনই দেওয়া আছে। তাহলে আমাদের নিয়ম কি করতে হবে? 56 প্লাস 42 এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে আমি পেয়ে যাব এখানে সিপি, কস্ট প্রাইস বা কেনার দাম। ওকে, তাহলে 56 আর 42কে আমি একবারে যোগ করে ভাগ করতে পারি বা আলাদা আলাদা করে ভাগ করে নিতে পারি। তাহলে দেখো 56কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে যাচ্ছে 28, আর 42কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যায় 21, আর দুটোকে যোগ করে দিলে হয়ে যাবে 49। তার মানে দেখো সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন সি। ওকে, যত টাকা হচ্ছে লাভ হয় ঠিক তত টাকায় ক্ষতি, এরকম যদি বলা থাকে তাহলে সেই বিক্রয় মূল্য দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে আমাদের বেরিয়ে যাবে বইটির কেনার দাম বা ক্রয় মূল্য, সিপি, কস্ট প্রাইস। তারপর চলে আসছি নেক্সট কোশ্চেনটাতে। দেখো এখানে কোশ্চেনটাতে কি বলেছে, যে একজন বিক্রেতা একটি জিনিস 630 টাকায় বিক্রি করে 12.5% এর লাভ করেন। তাহলে বলেছে জিনিসটির কেনার দাম কত? তাহলে জিনিসটি তিনি কত টাকা দিয়ে কিনেছিলেন? ওকে, দেখো 12.5 বা 12.5% মানে হচ্ছে 1/8। এটাকে যদি আমি ফ্র্যাকশনে কনভার্ট করি, 12.5-এর নিচে 100 আসবে আর পয়েন্টটা উঠে গিয়ে 1000, 125/1000 কাটাকুটি করলে হবে আমাদের 1/8। আচ্ছা, এটার মানে হচ্ছে 12.5% লাভ মানে এটা হচ্ছে 1/8। এখানে 8টা আমাদের সিপি মানে হচ্ছে কস্ট প্রাইসকে বোঝায়, কেনার দামকে। আর এখানে উপরে যে 1 যে রয়েছে সেটা আমাদের প্রফিট, লাভ হয়েছে লাভটাকে বোঝায়। তাহলে এখান থেকে আমি কি পেলাম, যে 8 টাকা যদি আমাদের কেনার দাম হয় তাহলে সেই জিনিসটিতে আমাদের লাভ হয়েছে 1 টাকা। ওকে, তাহলে এখানে কেনার দাম লিখলাম একদিকে, একদিকে লিখলাম বেচার দাম বা হচ্ছে সেলিং প্রাইস, এসপি। তাহলে কেনার দাম যদি 8 টাকা হয়, জিনিসটিতে 1 টাকা লাভ হয়েছে মানে বিক্রির দাম হয়েছে 9 টাকা। এখানে কোশ্চেনে বিক্রির দামটা দেওয়া আছে দেখো 630 টাকা। তাহলে দেখো 9 থেকে 630 হয়েছে মানে কত? 70 দিয়ে গুণ করে এসেছে এটা। তাহলে একইভাবে কস্ট প্রাইসটাও আমাদের 70 গুণই হবে। তাহলে এটাকে যদি 70 গুণ করে দেওয়া তাহলে 27 মানে 560 টাকা হবে আমাদের তাহলে কেনার দাম। তার মানে কেনার দাম যদি আমাদের 560 টাকা হয় তবেই সেই জিনিসটার বিক্রির দাম হবে 630 টাকা। তাহলে আমাদের 12.5% এর লাভ হবে। ওকে, তাহলে এখানে জিনিসটি কেনার দাম চেয়েছিল আমাদের, তাহলে আমাদের কেনার দাম হয়ে গেল আমাদের 560 টাকা। ওকে, দেখো এখানে বিক্রির দাম 9 ইউনিট ছিল, 9 একক। তার 9 এককের ভ্যালু হলো 630 টাকা মানে 70 দিয়ে গুণ করা হয়েছে। ওকে, ঠিক সেই সিমিলার আমি অপারেশনটা এদিকেও করলাম, 8-এর সঙ্গে 70 গুণ করে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে 560 টাকা, মানে ডি নম্বর অপশানে রয়েছে, ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ওকে, একই রকম আর একটা প্রবলেম আমি তোমাদের জন্য এখানে দিয়েছি। এই প্রবলেমটা তোমাদের জন্য হোমওয়ার্ক রয়ে গেল। আগের যে প্রবলেমটা সলভ করা হলো ঠিক সিমিলার প্রবলেম আমি এখানে তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম। তোমরা প্রত্যেকেই অঙ্কটা ট্রাই করবে, করে কমেন্ট বক্সের অ্যান্সারটা জানাবে। ওকে, আমি শুধু একটু হিন্টস দিয়ে দিই। দেখো এখানে বলেছে যে কোনো একটা দোকানদার 100 টাকায় একটা শার্ট বিক্রি করে 16.2/3%-এর ক্ষতি হয়েছে। 16.2/3
3%কে যদি আমি ফ্র্যাকশানে নিয়ে যাই, ভগ্নাংশে ট্রান্সফার করি, তাহলে এটা হয়ে যাবে কিন্তু 1/6। আর এখানে 6টা হয়ে গেল আমাদের সিপি, আর এখানে যেহেতু ক্ষতি হয়েছে তার মানে 1 টাকা হয়ে গেল আমাদের লস, এল দিয়ে লিখলাম, লস মানে এল। ওকে, তাহলে এখানে কিনেছে 6 টাকা দিয়ে আর বিক্রি করেছে 1 টাকা লসে, তার মানে বিক্রি করেছে মানে এসপি কত টাকা হবে, 6 - 1 মানে 5 টাকা। তাহলে সিপি যদি 6 টাকা হয়, এসপি হচ্ছে আমাদের 5 টাকা। ওকে, এখানে আমাদের 100 টাকাটা যেটা দেওয়া আছে বিক্রির দাম, তাহলে আমাদের কেনার দামটা কত ছিল সেটা তোমরা অবশ্যই প্রত্যেকে করে কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবে। ওকে, আর যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই ক্লাসটাতে একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করবে, চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি এই অবধি থাকছে। এই অবধি সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ ভেরি মাচ।